এই অবস্থাতে বরদাস্ত না করতে পেরে, রাগ না সামলাতে পেরে বলছে যে বেশি ডাকবি না, বেশি চিৎকার করবি না। কারণ একটাই, ওদেরকে মরতে গিয়ে ফরজ নামাজ লেগেছে, ফরজ পড়ে তারপরেই মরেছে। আর তুমি তো ছোট্ট, তোমাকে মারতে গেলে ফরজেরও দরকার পড়বে না, 2 রাকাত নফল পড়ব, চলে যাবে। কথা বোঝা গেল? বেরাদার মুসলমান, এমন নামাজি হয়ে লাভ নাই। আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ দাঁড়াতে হবে। আল্লাহ পাকের রেজামন্দির খাতিরে ইবাদত করতে হবে। যার জন্য কোনো মুসলমান ভাই নাই, এটাই শেষ চাওয়া। মায়েদের কাছে এটাও শেষ চাওয়া। শুধুমাত্র কোনো মা ফাতিমার একটা সুন্নতকে পালন করে আপনার কিনা গলার একখানা মালা দাবি নাই, অলংকার দেওয়া, এটা হচ্ছে মা ফাতিমার সুন্নাত। কোনো মা, কোনো বোন হাতের বালা, এইভাবে গলার মালা, কানের দুল দেওয়ার মতো নাই। মা ফাতিমার কানিজা একজন। আজ তো মহিলারা কানের দুল পড়ছে, কিছু বেটা ছেলেরও শখ জেগেছে, কানের দুল আছে। মেয়েরা চুরি পড়তো জানতাম, বর্তমান সমাজে কিছু পুরুষ রূপী মহিলা আছে চুরি পড়ছে, পড়ে না, এইভাবে বালা পড়ছে, কেউ তো ধাগা বাঁধছে। এই টোটালটা হচ্ছে গিয়ে মুশরিক, বেদিনের কাজ, এটা হারাম। চাই আজমিরের হোক, চাই আপনার কালিয়ারি শরীফের হোক, যে কোনো কোথাকার হোক, যে সুতা বাঁধছে, সুতা বাঁধা চলবে না। এটা শরীয়তে নিষিদ্ধ। যাদের হাতে আছে শুনে রাখুন, সেটাকে সাথে সাথে খুলে ফেলুন। কারণ আমার নবী মুস্তাফা বলেছেন, এইভাবে করে পুরুষের জন্য শুধুমাত্র 4 আনা ওজনের একটা চাঁদের আংটি শুধু জায়েজ আছে, ওর ঊর্ধ্বে কোনো কিছু নেই। আপনি যত সোনা পড়েন, যত আপনার কেনা অলংকার আছে, চাই সেটা পিতলের হোক, চাই লোহার হোক, কিছুর হোক, সেটা পড়া চলবে না। আমার নবীর মজলিসে একজন সাহাবা ছিলেন, বিশ্ব নবী বলছেন এখানে জাহান্নামের দুর্গন্ধ পাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে কে যে দুর্গন্ধ পান? নবী বলছেন যে তোমাদের মধ্য থেকে কারো হাতে কি লোহার আংটি আছে? একজন সাহাবা বললেন, আমার হাতে আছে নবী গো। নবী বলছেন, খুলে ফেলো, কারণ এই লোহা হচ্ছে গিয়ে জাহান্নামীদের জন্য খাস। এটা পড়া চলবে না, চলবে না, চলবে না। যতক্ষণ ধরে পড়ে থাকবে ততক্ষণ ধরে আল্লাহ লানত তোমার উপরে বর্ষণ হবে। তাহলে পড়বে, তওবা করুন, হাতের বালা এখনই খুলুন, হাতের সুতোগুলো ছিঁড়ে ফেলুন। কানের দুল যদি থাকে, যারা বলছে মরজিয়া বাচ্চা টিকতো না মায়ের, যার জন্য ছেলে হবার সাথে সাথে কান ফুঁড়ে দেয়, আর বলে যে এই যে কানটা ফুঁড়েছে, কান ছিদ্র করার পরে বালি লাগানোর পরে আমার বাচ্চা টিকতে শুরু করেছে। আচ্ছা বলেন তো, বাচ্চা দেনেওয়ালা কি? দেনেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ। তাহলে একটি করে ওই বালিতেই যদি জীবন বাঁচাই, তাহলে মরার আগে আগে আমিও কানের দুল পড়ে নিতাম, আপনিও পড়ে নিয়ে নিজের জীবনখানাকে বাঁচিয়ে নিতে। তার মানে বালি জীবন বাঁচাতে পারবে না। ফলত এটা হারাম, হারাম, হারাম। এগুলো নিষিদ্ধ শরীয়তে, এগুলো পড়া যাবে না। অতএব ওই কাউকে ভোলানোর জন্য, পটানোর জন্য বালা পড়েলাম, পালাতে আছে জ্বালা। আজকালকার ছেলেরা কিসের জন্য করছে বলেন তো? এই যে হিরোগিরি, যাদেরকে একদম হিরো হিরো লাগে, আর বিয়েটা করতে করতে জিরো হয়ে যাচ্ছে।
হ্যাঁ, তখন বউর গোলাম, বউ বলছে যেখানে মুখ তো এখানে মুখছে। এটাই তো বাস্তব, দম নেই। যার জন্য কাউকে রাজি করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নাখুশ করিয়েন না। যার জন্য বলছি বেরাদার মুসলমান, হারাম কাজ থেকে দূরে থাকুন। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ইবাদত করুন, তওবা ইস্তেগফার করুন গুনাহ থেকে। আজকের পর থেকে এই জালসা থেকে ওয়াদা করে নিন, আল্লাহ গো যতদিন বেঁচে থাকবো আমি ইবাদত ছাড়া কোনো কিছু করব না। দুনিয়াবি কাজের পারপাসে তোমাকে স্মরণ করব গো আল্লাহ। আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে, আল্লাহর জিকিরে তার সবাই ভুলে থাকে, সে তো ভুলে না মরে। ওগো আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে, আল্লাহর জিকিরে। এখান থেকে আমি সংক্ষিপ্ত বক্তব্যকে ইতি করলাম। এই বইটার কথা বলতে আমি ভুলে গেলাম বলতে ভুল হবে, সময় নেই যে আপনাদেরকে শোনাবো। তাদের লেখা ৪৮খানা আকাইদ, যেটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে, ওয়াহাবিদেরও ওই আকাইদগুলো এখানে পোষণ করে রেখেছি। আমি গত রাত্রে বলেছিলাম নবী নূর আমরা মানি, ওদেরও ইমাম মানছে দিয়ে যে নবী নূরের তৈরি। এই বইটাতে লিখেছে রাসূলুল্লাহ আমাদের আকীদা নবী কবরে জীবিত আছেন, ওনাদেরও আকীদা হচ্ছে রাসূলুল্লাহ জীবিত আছেন। আমরা ওসিলা মানি যে রাসূলুল্লাহর ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে, ওনারাও বলছেন যে রাসূলুল্লাহর ওসিলা নেওয়া জায়েজ আছে। এইভাবে কমসে কম ২০০খানা ওদের ইমাম, ওদের ২০০খানা মৌলবি একমত পোষণ করে ৪৮টা আকাইদের উপর বিশ্বাস স্থাপন করেছে। আচ্ছা বলেন তো, এরা যে দ্বন্দ্ব তৈরি করতে চাইছে কিসের পরিপ্রেক্ষিতে? ওদের ইমামেরা তো মেনে নিয়েছে, তাহলে এরা কেন মানছে না? যার জন্য আবার যদি কোনোদিন আল্লাহ পাক আপনাদের সাথে সাক্ষাৎ করায়, তাহলে বাকি বিষয়গুলোকে তুলে ধরা হবে। আজকের মতো এখানে সমাপ্তি ঘটাচ্ছি। আল্লাহ পাক আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের জীবনের যতগুলো গুনাহ, সমস্ত গুনাহগুলিকে যেন মাফ করে দেন হাবিবের সাথে। আমি যে এই 2 দিন ধরে পবিত্র মেহফিলে বক্তব্য রাখলাম, বলতে গিয়ে শরীয়তে ত্রুটি হয়ে থাকলে তওবা পড়ে নিচ্ছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। যদি ভাষাগত দিক দিয়ে কোথাও ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী, মার্জনীয়। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন দাঁড়িয়ে আমরা সালাত সালাম পাঠ করে নিই। ইয়া নবী हमने ये जिंदगी सारी बस गुनाहों में गुजारी, एक नजर हो जो तुम्हारी बिजली बन जाए हमारी। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह या हबीब या रसूल अल्लाह, या नबी सुबह लूंगा शाम लूंगा तेरा प्यारा नाम लूंगा, कब्रों से उठते ही आका तेरा दामन
थाम लूंगा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। अऊज़ु बिल्लाहि मिन